সবাইকে জানাই উল্টো রথে শুভকামনা। জগন্নাথ ঠাকুর মাসি বাড়ি থেকে বাড়ি ফিরছেন, তাই মাসি কান্না করছিল, তাই উপর থেকে বৃষ্টি পড়ছে। যাচ্ছি মা বাড়ির দিকে। ছাদে উঠে পড়েছি রীতিমতো। ছাদে এখন কেউ নেই, ফাঁকা, পরে ভর্তি হয়ে যাবে। এখনও রথ টানা শুরু হয়নি, কারণ রাজা এসে পৌঁছায়নি। তো এই যে রাজামশাই যাচ্ছেন, ইনি গিয়ে রথের কাছিতে ছুলে তবে রথ টানা শুরু হবে। একটু পরে টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল, এখন রথ টানা শুরু হয়নি। রাজামশাই কাছের দড়ি ছুঁয়ে ফিরে এসেছেন। পালকিটা এখানে থাকলো, উনি একটু বিশ্রাম নিচ্ছিলেন পেছনে। শুরু হয়ে গেছে রথ টানা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যারা রথের কাছে টানছে ওনারা আসছে। কি মজা! ওই যে জলটা একটু পরে দেখবেন কাদা। প্রচণ্ড মজা, সত্যি এরা ভীষণই মজা করে, কিন্তু এই মজার পরিবর্তেও একটু সাজাও পেতে হয় এদেরকে, বাট কোনো ব্যাপার নয়। এদেরকে ছাড়া আবার রথটা অসম্পূর্ণ। রথ টানতে আসে না, আনন্দ করতেই আসে। তবু মাঝে মাঝে এদেরকে দেখলেও ভালো লাগে। ওই যে রথ পেরিয়েছে, মানে আমরা দেখতে পেয়েছি যখন তখন। তো রথ টানা হচ্ছে, ভালোভাবেই হয়েছে, কোনো বৃষ্টি ছাড়া। একটু একটু প্রথমে বৃষ্টি পড়ছিল, বাট ঠিকই ছিল। এদের নাচ আনন্দ এগুলোই শুধু দেখার মতো ছিল। যেখানে যা বাজনা বাজছে মোটামুটি এরা নেচে ফাটিয়ে দিচ্ছে। এরা নিচে কাদায় নেচে আনন্দ নিচ্ছে, আর এদেরকে দেখে আমরা আনন্দ নিচ্ছি উপর থেকে। প্রচুর লোক, প্রচুর প্রচুর দর্শনার্থী এসেছে এই রথ টানা দেখার জন্য। কত দূর দূর থেকে, তার কোনো ভাবনাই নেই। এই কাদার মধ্যে হয়তো আমাদের পরিচিত কেউ আছে, কিন্তু কাউকেই চেনা যাচ্ছে না। যাই হোক, রথ আস্তে আস্তে নিজের জায়গায় চলে আসছে, দেখলে ভালো লাগে। অবশ্য মনটাও খারাপ হয়ে যায়, কারণ ঠিক আবার একটা বছর পর এই দৃশ্য, এই ভালো লাগাটা আমাদের জীবনে আসবে। রথ আসার রাস্তাতে এত সুন্দর কাদা হড়হড় করে চলে যাচ্ছে। ওই যে লাল পাঞ্জাবি পরাটা রাজা, আর ওনার সামনে যে নীল পাঞ্জাবি, ওটা মনে হয় ছেলে। এটা কত প্রজন্ম সেটা ঠিক আমার জানা নেই। রথ আস্তে আস্তে এগিয়ে আসছে। আস্তে আস্তে বলা ভুল, খুব তাড়াতাড়ি করে আসছিল, কারণ রথের রাস্তাটা ওই যে বললাম খুব সুন্দর করে কাদা হয়ে আছে, তাই জন্য রথটা গড়গড় করে চলে আসছিল নিজের জায়গায় যাওয়ার জন্য। সুন্দরভাবে রথটা এগিয়ে এসেছে। আর ওই যে বললাম রাস্তার অবস্থাটা একবার দেখুন, এত লোক, এত লোক, মানে জাস্ট কিছু বলার নেই। দেখলে কত মনটা ভালো হয়ে যায়, তাই না? এত দর্শনার্থী এসেছে রথ টানা বা রথ টানতে বা জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে, মেলা দেখতে, দেখলেই ভালো হয়ে লাগে। মাঝে মাঝে ভাবি নিচে গিয়ে একটু দেখবো, এত ভিড়ের মধ্যে ওপর থেকে দেখাটা ছিল।
জয় জগন্নাথ। রথ যখন আমার কাছাকাছি এসেছিল আমি তখন রথের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। রথ দাঁড়িয়েছে, যারা ভালোভাবে দর্শন করতে চায় বা টানতে টানতে যারা হেঁপিয়ে গেছে তাদের জন্য একটু রেস্ট। এই যে আবার শুরু হয়েছে টানা। ওই যে বসে আছেন জগন্নাথ দেব, দর্শনও হয়ে গেল সুন্দরভাবে, ভালো করেই দেখা যাচ্ছিল। সামনের লোকটা একবার দেখুন, প্রচুর লোক, প্রচুর, মানে কোথা থেকে আসে না। আমাদের প্রচণ্ড রথ চলে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা। প্রচণ্ড ভিড় ছিল, যাই হোক ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছিল। ওই যে ঠাকুর নামানো হচ্ছে, জগন্নাথ দেবকে এখনও নামায়নি, গোপালজিকে তার নিজের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখেই আমরা চলে এসেছিলাম। জগন্নাথ দেব যতক্ষণে নামতো ততক্ষণ অনেক লেট হয়ে যেত, তাই আমরা চলে এসেছি।